Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. Today we are going to learn about articles, types of articles, rules, repetition of articles, omission of articles, examples, correct pronunciation of the. সবার আগে আর্টিকেল কি জানতে হবে। What are articles? The little adjectives a, an, and the are generally called articles. Articles are actually a type of demonstrative adjective. Adjective ক্লাসে demonstrative adjective কি ডিটেলে বোঝানো হয়েছে, যদি পারো দেখে নিতে পারো। মনে রাখবে articles এক ধরনের demonstrative adjective. A and an are weakened forms of one. The is a weakened form of that. Next, types of articles. Number 1, indefinite article. These articles অর্থাৎ a, an are used before a general or a non-specific countable noun. a, an এই আর্টিকেলস সাধারণত অনির্দিষ্ট গণনাযোগ্য অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। এক্সাম্পল, এ বুক ইজ হেয়ার। এখানে এ বুক বলতে যে কোনো একটি বইয়ের কথা বলা হয়েছে। নাম্বার 2, ডেফিনাইট আর্টিকেল। দ্য ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল। দ্যকে ডেফিনাইট আর্টিকেল বলে। এটি সাধারণত কোনো এক নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এক্সাম্পল, আই স দ্য বার্ড। আমি পাখিটি দেখলাম। এখানে বার্ড বলতে নির্দিষ্ট করে বলা হয়েছে। নেক্সট, ইউজেস অফ আর্টিকেলস। আর্টিকেলের ব্যবহার। আর্টিকেল এ। রুল নাম্বার 1, হোয়েন এ ওয়ার্ড বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড টু মিন এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন একটি ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তখন শব্দটির আগে এ বসে। এক্সাম্পল, এ ব্যাট, এ ক্যাট, এ ফ্লাওয়ার, এ রিসর্ট। রুল নাম্বার 2, সাম ওয়ার্ডস in English start with a vowel letter like e, u or eu but are pronounced with a u sound at the beginning. যখন কিছু শব্দ যা শুরু হয় ভাওয়েল লেটার দিয়ে, যেমন ই, ইউ, ইউ, কিন্তু সাউন্ড উচ্চারণ হয় ইউ দিয়ে, তখন এ বসে। এক্সাম্পল, এ ইউনিট, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান। রুল নাম্বার 3, with the words starting with the vowel o but having the sound of wa. যখন কিছু শব্দ ভাওয়েল লেটার ও দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ হয় ওয়া, তখন এ বসে। এক্সাম্পল, এ 1 রুপি কয়েন, এ ওয়ান সাইডেড ওপিনিয়ন, এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, এ ওয়ান ম্যান কমিটি। রুল নাম্বার 4, before the common noun to represent the whole class of an animal or thing. কোনো প্রাণী বা বস্তুর পুরো জাতিকে বোঝাতে কমন নাউনের আগে এ বসে। এক্সাম্পল, এ ডক্টর নিডস টু বি কম্প্যাশনেট। একজন ডাক্তারের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। এখানে ডাক্তারদের সমগ্র জাতিকে বোঝাচ্ছে। এ হর্স ক্যান রান ভেরি ফাস্ট। একটি ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে। এখানেও একইভাবে ঘোড়া পুরো জাতিকে বোঝানো হচ্ছে। রুল নাম্বার 5, টু রেফার টু দ্য পার্সন স্ট্রেঞ্জার অর আননোন টু দ্য স্পিকার। কোনো অপরিচিত ব্যক্তিকে বক্তা যখন উল্লেখ করে সেই নামের আগে এ বসে। এক্সাম্পল, এ মিস্টার চৌধুরী কেম হেয়ার, এ মিস রয় টোল্ড অ্যাবাউট হিম। Rule number 6, before some words like few, little to mean some number and amount respectively. কিছু সংখ্যা বা পরিমাণ বোঝাতে ফিউ, লিটলের মতো কিছু শব্দের আগে এ বসে। এক্সাম্পল, এ ফিউ বয়েজ, এ লিটল মানি, এ লিটল মিল্ক,
a few books. Rule number 7. Before or after some words or phrases. কিছু ওয়ার্ডস বা ফ্রেজের আগে এ বসে। এক্সাম্পল, হি হ্যাজ এ ব্যাড হেডেক, এ ম্যান অফ গ্রেট ওয়েলথ, রাদার এ লং জার্নি। নেক্সট, আর্টিকেল অ্যান্ড কোথায় কোথায় বসে। রুল নাম্বার 1. বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান্ড বসে। এক্সাম্পল, অ্যান এগ, অ্যান ইল, অ্যান এরর, অ্যান আইসল্যান্ড, অ্যান আম্পায়ার, অ্যান ইন্টারেস্টিং স্টোরি, অ্যান আর্কিটেক্ট। Rule number 2. When a word starts with the letter H, but that H is silent, not pronounced, we use the indefinite article an instead of a. This is because the word effectively begins with a vowel sound. যখন কোনো ওয়ার্ড এইচ লেটার দিয়ে শুরু হয় কিন্তু সেই এইচ লেটারটি উচ্চারণ করা হয় না, অর্থাৎ নীরব থাকে, তখন আমরা এর পরিবর্তে অ্যান আর্টিকেলটি ব্যবহার করি, কারণ শব্দটি অর্থাৎ ওয়ার্ডটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। এক্সাম্পল, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট এফর্ট, অ্যান এয়ার, অ্যান অনোরেরিয়াম। মনে রাখবে, এইচ যদি সাইলেন্ট থাকে তবেই অ্যান ইউজ হয়, এইচ উচ্চারণ হলে কিন্তু এ হবে, যেমন এ হর্স, এ হাউস। রুল নাম্বার 3. হোয়েন সাম কনসোনেন্টস বিগিন উইথ এ ভাওয়েল সাউন্ড, যখন কোনো কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তখন অ্যান বসে, যেমন অ্যান এমএ, অ্যান এমপি, অ্যান এলএলবি, অ্যান এক্সরে, অ্যান এফবিআই, অ্যান এমএসি। প্রত্যেকটিতে এ আগে আসছে, তাই এগুলোতে অ্যান বসবে। নেক্সট আসি আর্টিকেল দা কোথায় কোথায় বসতে পারে। রুল নাম্বার 1. হোয়েন দি অনলি সিঙ্গেল এক্সিস্টিং থিংস ইন দ্য ইউনিভার্স আর মিন্ট, যখন মহাবিশ্বে একমাত্র বিদ্যমান একক জিনিসগুলোকে বোঝানো হয়, যেমন দ্য স্কাই, দ্য সান, দ্য মুন, দি আর্থ। রুল নাম্বার 2. দ্য ইজ ইউজড when referring to a specific noun, one that is known to the speaker and listener. দ্য ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট নাউনের কথা বলা হয় যা বক্তা ও শ্রোতা উভয়ের কাছে পরিচিত। এক্সাম্পল, দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার, ছেলেটি যে এখানে এসেছিল সে আমার ভাই। এখানে বয়ের আগে দা বসানো হয়েছে কারণ উভয়ের কাছেই পরিচিত। একইভাবে আরেকটি এক্সাম্পল, আই এম ভেরি ফন্ড অফ দ্য হিল টাউন অফ নৈনিতাল, নৈনিতাল পাহাড়ি শহরটি আমার খুব প্রিয়। নাম্বার 3. বিফোর দ্য ফলোয়িং নেমস, নিচে দেওয়া নামগুলির আগে দা বসে। রিভার, দ্য গঙ্গা, দ্য ইন্দাস, দ্য যমুনা। সিজ, দ্য রেড সি, দ্য আরাবিয়ান সি। গালফস, দ্য বে অফ বেঙ্গল, দ্য পার্সিয়ান গালফ। ওশেন্স, দ্য প্যাসিফিক ওশিয়ান, the Indian Ocean. Canals, the Suez Canal. Deserts, the Sahara, the Gobi. Mountain ranges, the Alps, the Himalayas. Groups of islands, the West Indies, the Andamans. A few countries, the USA, the UK. Museum, the Science City, the Jawahar Children's Museum. Train, the Rajdhani Express, the Bonde Bharat Express. Ship, the Titanic, the MV Harshavardhan. Hotel, the Taj Bengal, the Puri Hotel. Institution, KRV Academy, the Bank of Baroda. Rule number 4. Before superlatives. Superlatives এর আগে Ratan is the best boy in the class. Shima is the most beautiful girl in this village. এখানে বেস্ট, মোস্ট বিউটিফুল, সুপারলেটিভ ডিগ্রির আগে
দা বসেছে। রুল নাম্বার 5, বিফোর কম্পারেটিভস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তুলনামূলক কম্পারেটিভ অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করা হয়। এখানে দা অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং কম্পারেটিভ অ্যাডজেক্টিভকে আরও জোরালো করে তোলে। সাম এক্সাম্পলস: দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম। যত বেশি অনুসরণ করবে তত বেশি উন্নতি করবে। দ্য ফাস্টার ইউ ড্রাইভ দ্য সুনার ইউ অ্যারাইভ। যত দ্রুত গাড়ি চালাবে তত দ্রুত তুমি পৌঁছে যাবে। দ্য মোর দে গেট দ্য মোর দে ওয়ান্ট। তারা যত পায় তারা তত চায়। রুল নাম্বার 6, উইথ অর্ডিনালস, অর্থাৎ বাংলায় ক্রমবোধক সংখ্যা, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অহনা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। অহনা এই ক্লাসের প্রথম মেয়ে। মাই বার্থডে ইজ অন দ্য 10th of May। আমার 10ই মে জন্মদিন। দিস ইজ দ্য 100th অ্যানিভার্সারি অফ দ্য কোম্পানি। এই কোম্পানির শতবর্ষ প্রতিষ্ঠা দিবস। রুল নাম্বার 7, বিফোর দ্য নেমস অফ হিস্টোরিক্যাল ইভেন্টস। ঐতিহাসিক ঘটনার নামের আগে, যেমন দ্য ব্যাটল অফ প্লাসি, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। রুল নাম্বার 8, উইথ দ্য নেমস অফ পলিটিক্যাল পার্টিস, অর্গানাইজেশনস অ্যান্ড রিলিজিয়াস কমিউনিটিস। রাজনৈতিক দল, সংস্থা এবং ধর্মীয় সম্প্রদায়ের নামের সাথে দা ইউজ হয়। রুল নাম্বার 9, উইথ দ্য ডিরেকশনস। দিক বা অভিমুখের সাথে দা বসে, যেমন দি ইস্ট, দ্য নর্থ ইস্ট। রুল নাম্বার 10, বিফোর দ্য নেমস অফ ন্যাশনালিটি টু ডিনোট এ পিপল কালেকটিভলি। জাতীয়তা বোঝাতে সমষ্টিগতভাবে কোনো জাতিকে উল্লেখ করার আগে সাধারণত দা ব্যবহার করা হয়, যেমন দ্য ফ্রেঞ্চ, দ্য জার্মান, দ্য রাশিয়ান। রুল নাম্বার 11, the article the is used when the proper nouns are particularized and become common nouns. যখন কোনো নির্দিষ্ট নাম, যেমন কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম, বিশেষ বৈশিষ্ট্যের কারণে বা নির্দিষ্ট পরিস্থিতিতে সাধারণ নামে পরিণত হয়, তখন তার আগে দা আর্টিকেলটি বসে। এক্সাম্পল: কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। এখানে শেক্সপিয়ারের আগে দা ব্যবহার করে বোঝানো হচ্ছে যে শেক্সপিয়ার একটি আদর্শ এবং কালিদাস সেই আদর্শের প্রতিরূপ হিসাবে ভারতে পরিচিত। নেক্সট এক্সাম্পল: হি ইজ দ্য নিউটন অফ আওয়ার টাইম। তিনি আমাদের সময়ের নিউটন। এখানে একজন বিশেষ ব্যক্তিকে নিউটনের প্রতিরূপ হিসেবে দেখানো হয়েছে, তাই নিউটনের আগে দা ইউজ হয়েছে। আরেকটি এক্সাম্পল: মুম্বাই ইজ দ্য নিউ ইয়র্ক অফ ইন্ডিয়া। মুম্বাইকে ভারতের নিউ ইয়র্ক বলে। এখানে মুম্বাইকে ভারতের একটি প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় অর্থনৈতিক একটি শহর হিসেবে ধরা হয়, ঠিক যেমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ককে ধরা হয়। নেক্সট, রিপিটেশন অফ আর্টিকেলস। আর্টিকেলের পুনরাবৃত্তি। হাউ টু ইউজ দ্য ডেফিনাইট আর্টিকেল দ্য when dealing with two or more nouns connected by and। দা কখন অ্যান্ড দিয়ে যুক্ত দুই বা তার বেশি নাউনের ক্ষেত্রে বসবে সেটা দেখা যাক। এক্ষেত্রে দুটি নিয়ম আছে। রুল 1, সেম পার্সন অর থিং, একই পার্সন বা বস্তুর ক্ষেত্রে। when the nouns refer to the same person or thing we use the only before the first noun। অ্যান্ড দিয়ে যুক্ত একের বেশি নাউনের ক্ষেত্রে যদি দুটি নাউন অর্থাৎ পার্সন বা বস্তু একই হয় তাহলে প্রথম নাউনের সাথে দা বসে। এক্সাম্পল: দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ইজ অ্যাবসেন্ট। এখানে সেক্রেটারি এবং ট্রেজারার একই মানুষকে উল্লেখ করছে যিনি দুটি পজিশনে আছেন। রুল 2, সেপারেট পার্সনস অর থিংস, আলাদা আলাদা পার্সন বা বস্তুর ক্ষেত্রে। when the nouns refer to different people or things we use the before each noun। যখন নাউন আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন প্রত্যেকটি নাউনের আগে দা বসে।
এক্সাম্পল, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার আর অ্যাবসেন্ট। এক্ষেত্রে সেক্রেটারি এবং ট্রেজারার দুজনকে আলাদা আলাদা পার্সন হিসেবে ধরা হয়েছে। অমিশন অব দি আর্টিকেলস এর মানে হলো এমন কিছু স্থান যেখানে নাউনের আগে এ অ্যান বা দ্য ইউজ হয় না। বিফোর আনকাউন্টেবল নাউন্স ইউজড ইন এ জেনারেল সেন্স, সাধারণ অর্থে আনকাউন্টেবল নাউনের আগে বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল হয় না। এক্সাম্পল, হনি টেস্টস সুইট, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, হেলথ ইজ ওয়েলথ। এখানে হনি, আয়রন, হেলথ এগুলির আগে দা ইউজ করা হয়নি। নাম্বার 2, উইথ প্রপার নাউন। প্রপার নাউনের আগে দা ইউজ হয় না। যেমন রবীন্দ্রনাথ টেগর, লন্ডন, ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট। নাম্বার 3, উইথ দ্য ল্যাঙ্গুয়েজেস। ভাষার আগে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বেঙ্গলি ইজ স্পোকেন বাই বেঙ্গলিজ। নাম্বার 4, বিফোর দ্য নেমস অফ স্ট্রিটস, স্টেশনস, পার্কস, হসপিটালস, অ্যাকাডেমিক্স, ডিজিজ ইটিসি। এই নামগুলির আগে তা হয় না। এক্সাম্পল, কলেজ স্ট্রিট, হাওড়া স্টেশন, রুবি হসপিটাল, কেআরভি একাডেমি, হেয়ার স্কুল, ম্যালেরিয়া, টাইফয়েড ইটিসি। নাম্বার 5, আর্টিকেলস আর নট ইউজড বিফোর দ্য নেমস অফ ডেজ, মান্থস, সিজনস, হলিডেজ, ফেস্টিভ্যালস। দিনের নাম, মাসের নাম, ঋতুর নাম, উৎসবের নাম এগুলির আগে দা বসে না। এক্সাম্পল, জানুয়ারি, সানডে, অটম। কিন্তু রেনি সিজনের আগে দা বসে। নেক্সট, প্রোনাউন্সিয়েশন অফ দা অর দি। দা কখন উচ্চারণ করব বা দি কখন উচ্চারণ করব। জেনারেল রুল, বিফোর ভাওয়েল সাউন্ড দি, দিস প্রোনাউন্সিয়েশন ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ এ ভাওয়েল সাউন্ড। শুরুর দিকে ভাওয়েল সাউন্ড উচ্চারণ হলে দি ইউজ করব। যেমন দি অ্যাপেল, দি এলিফ্যান্ট, দি আমব্রেলা, দি আওয়ার। বিফোর কনসোনান্ট সাউন্ড দা, দিস প্রোনাউন্সিয়েশন ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ এ কনসোনান্ট সাউন্ড। শুরুতে কনসোনান্ট সাউন্ড উচ্চারণ হলে আমরা দা উচ্চারণ করব। যেমন দ্য ক্যাট, দ্য বুক, দ্য ডগ, দ্য হাউস। নাম্বার 3, এমফাসিস অর্থাৎ জোর দিয়ে বলা। দা ইজ প্রোনাউন্সড দি হোয়েন emphasizing a particular thing or subject regardless of whether the following sound is vowel or a consonant. দাকে দি উচ্চারণ করা হয় যখন কোনো বিশেষ জিনিসের ওপর বা বিষয়ের ওপর জোর দেওয়া হয়, তখন শব্দটির সাউন্ড ভাওয়েলই হোক বা কনসোনেন্টই হোক। এক্সাম্পল, দিস ইজ দি বুক আই ওয়াজ টেলিং ইউ অ্যাবাউট। আর ইউ দি পার্সন হু কল্ড। এখানে দি এর উপর জোর দেওয়া হচ্ছে। Today's discussion on this topic ends here. If anyone has any confusion regarding today's class, please comment. যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই জানিও। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই।